আন্দোলনের মুখে ৫৯ জন নতুন জেলা প্রশাসকের মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল ও ৪ জনের জেলা বদল হয়েছে। বুধবার এই তথ্য জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। এই ঘটনাকে কেন্দ্র করে অরাজকতাকারীদের ধরতে গঠন হয়েছে তদন্ত কমিটি। বাকি ৫১ ডিসি ২-১ দিনের মধ্যেই কাজে যোগ দেবেন বলেও জানান তিনি। গেল ৯ ও ১০ সেপ্টেম্বর ২ দফায় দেশের ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপরই নিজেদের বঞ্চিত দাবি করে ২৪, ২৫ ও ২৭ ব্যাচের উপসচিবরা মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাকে লাঞ্ছিত করে নতুন তালিকা করার দাবি জানায়। ৫৯ জন কর্মকর্তাদেরকে প্রদান করা হয়েছে, তাদের অনেকের বিষয়ে আমাদের অভিযোগ রয়েছে। সততা, মেধা এবং দক্ষতার যোগ্যতার ভিত্তিতে নতুন করে পদায়ন। বঞ্চিতদের এমন আচরণের মধ্যে জনপ্রশাসন সচিব জানান, যারা এমন ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১ সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছে, হেডেড বাই সিনিয়র সেক্রেটারি, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এবং এটা টিওআরে বলা হয়েছে ৭ কর্মদিবসের মধ্যে এটার প্রতিবেদন রিপোর্ট সুপারিশ সহ দাখিল করতে হবে। ভুল তথ্যের ভিত্তিতে ৮ ডিসির নিয়োগ হয়েছিল, তাদের নিয়োগ সহ বাকি ৫১ জন ২-১ দিনের মধ্যে কাজে যোগ দিবেন। প্রথম যে ২৫ জন দিলাম তার মধ্যে ২৪ একজন সিলেক্ট উইথড্র করলাম। ২৪ জনের ব্রিফিং গতকাল হয়ে গেছে, দে আর অন দ্য ওয়ে। এই ৫টা জেলা বাদ দিয়ে সব জেলায় ডিসি ফুলফিল, এবং এটা ৫ জেলায় আমাদের নতুন করে দেওয়া লাগবে না, ৮টা জেলায় আমরা দিব। এদিকে ডিসি নিয়োগকে কেন্দ্র করে কর্মকর্তারা যা করেছেন তা অন্যায় উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় তা সুপারিশ করবেন তদন্ত কর্মকর্তা। গতকালকের ঘটনাটা আমি সাধারণভাবে মনে করি টিভি নিউজ দেখে এটা শোভন হয় নাই। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। কারা করেছে? যারা অনেক সিনিয়র অফিসার, ডেপুটি সেক্রেটারি এবং ডিসি হতে ইচ্ছুক, তাদের তালিকায় নাম ছিল, তারা হন নাই। ৭০০ জনের তালিকায় যদি নাম থাকলে কেউ মনে করে আমি ডিসি হয়েছি, এটা কি ঠিক হবে? প্রধান উপদেষ্টার সাথে ডিসিদের বাতিল হওয়া ব্রিফিং শিগগিরই হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। শামাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।